আচ্ছা কইতে পারেন ওই রসুল পীরের মাজার খান কোন দিকে? রূপসাদপুর থেকে একা আইছেন নাকি? হ্যাঁ, মাজারে যাবো। হাতে দেখি বই খাতা, স্কুল থেকে পালাই আইছেন মনে হয়। ও ঠিক হই বুঝছি। চলেন চলেন, আমরা এই মাজারের দিকে যাইতেছি। চলেন চলেন। হে ঠাকুর, এই মানুষদের কাছে মিথ্যা কথা কইতে পরাণ চায় না, মাফ কইরো ঠাকুর। তাই তুমি তো আমার দুর্দশা দেখছো, তোমার তো কিছুই নজর এড়ায় না ঠাকুর। তুমি জানো কেন আমি বাসায় ফিরতে চাই না। মুশকিলের কথা হলো কি, মাঝারে তো অনেক কাম আছে, ধোয়া মোছা, পয় পরিষ্কার করা। একটা মানুষ থাকলে ক্ষতি কি? না না এই কথা কইলেন না, তার লিগা কই নাই। আল্লাহর সংসারে সকলের আহার জোটানোর ব্যবস্থা তিনিই করেন। আপনাদের এত অসুবিধা করণের দরকার নাই, আমি তাও যাই। কোনো এক জায়গায় ঠিকই আশ্রয় জুটে যাইব, যার কেউ নাই তার উপর আলা আছে। দেখেন দেখি, এই কি এখন কথা? আপনি গোসা করতেছেন। আমি কেডা? ভেলায় ভাইসা ইচ্ছা বইতো নয়। আপনি দয়া কইরা আমার বাঁচাইছেন, না হলে। দেখেন, দয়ার কথা কইবেন না, আমি কোনো দয়া করি নাই আপনারে। কাউরে বাঁচাইলে যে বুকের ভিতর খান এমন উথাল পাথাল করে, শরীরের ভিতরে লাখো লাখো বাত্তি জ্বলা ওঠে, আর সেই আলোয় সব আন্ধার যে কাইটা যায়, তাকে আগে বুঝছি। দেখো মা, তুমি তো জলে পড়ে নাই, আপনজন ভাইবা আমাকে লগেই থেকে যাও, আর পরে খোঁজ পাইলে তোমার বাসায় তোমার পৌঁছায় দিব। আমার আমার কিন্তু কিছু মনে নাই। কিন্তু উনি থাকবেন কোনে ধনতত্ত্বা? তোমার যদি আপত্তি না থাকে তাহলে ও আমার বাসায় থাকতে পারে। কি যে কন কর্তা, আপনার বাসায় থাইকা আপনার সেবায় লাগতে পারা তো তার সৌভাগ্য, বুঝলেন? অনেক পুণ্য করছিলেন গেল জন্মে, তাই ধন কর্তার লাখান একজন মানুষের ছিয়ায় থাকতে পারবেন। বাঁচাইরা মা, তুমি যদি এখন না কইতে না, তাহলে তোমার এই বুড়া পোড়াটা সকলের সামনে হারাই যেত। তাহলে আমি নিয়ে যাই। হ্যাঁ, মায়ে আমার এখনো দুর্বল। শোনা মশাই, তুই আর কত মিলে ওরে গরুর গাড়িতে করে লয়ে আয়। আপনি ভাইবেন না ধন কথা, কোনো কষ্ট দেব না মায়ের। কর্তা, তোর একটা কথা আছে। মায়ের তো কোনো পরিচয় আমরা জানি না, তিনি হিন্দু না মুসলমান তাই কইতাছিলাম। মায়ের কোনো ধর্ম হয়? মায়ের তো একটাই ধর্ম, মাতৃত্ব। হ্যাঁ কিনা? কর্তাবাবু যা ভালো মনে করছে তাই কইতেছে, তাই কি আছে? আনন্দ করো, আনন্দ করো তোমরা। একজন মানুষ আমাকে গ্রামে এসে বাঁচে গেছে তো। রূপচাঁদপুর ফের একজন মানুষে বাঁচাইছে। হ্যাঁ, ওনার কাছে দোয়া মানো। তা না যত সব আজে বাজে। এই যা গরু গাড়ি লয়ে সাবধানে যান কর্তা, সাবধানে সাবধানে। লালন কি জাত, এনার কথাই কইতেছিলাম আপনারে। আপনার মেহমান দোয়া চাইবার লিগে আইছেন, কোন মাজারে বাতি জ্বালাবেন। আপনি গাছা ঢেলে বাঁচছেন? না, বালতি নাই। হ্যাঁ ঠিক আছে, ওইখানে একটা জাবরা গাছ আছে, ওই গাছে গিয়া আপনি একটা জিল বাইঁধে আসেন। এখানে যেই আসে সেই গাছে একখানা করে জিল বাঁধে, তারপরে তার মনস্কামনা পূর্ণ হয়। আপনি আগে জিল বাইঁধে আসেন, তারপরে বাতি জ্বালাইবেন। আপনার আত্মীয় হন? হয় নাই এখনো, হইলে কেমন হয়? হ্যাঁ